শুনতে পাচ্ছেন সবাই? নমস্কার, হ্যালো। ভালো আছেন? আচ্ছা, সবাই বই নিয়ে বসে যান। আমরা আজকে একটা জায়গায় সেটিং করার চেষ্টা করছি, যাতে আপনাদেরকে হাতে কলমে দেখানো যায়। একটুখানি ধরুন। আচ্ছা, দেখা যাচ্ছে, এই মনে করেন আমি আসনে পূজায় বসেছি, ঠিক আছে? দেখা যাচ্ছে? দেখা হ্যালো। যাচ্ছে। হ্যাঁ, ওকে ওকে ওকে, জাস্ট মিনিট। এবার আমি আমার পূজা দ্রব্য সব সাজাবো, ঠিক আছে? পূজা দ্রব্যগুলো মানে কিরকম? মনে করেন আমার প্রদীপ দিলাম পাশে। এখন প্রদীপের বিকল্প হিসেবে অনেকেই মোমবাতি ব্যবহার করে, আমি সহজে মোমবাতিটা নিয়ে এসেছি, যাতে এগুলো খুব সহজে ব্যবহার করা যায়, ঠিক আছে? সেই জন্য হ্যাঁ, মোমবাতিটা আমি আমার ডান পাশে রাখলাম। আপনারা হয়তো আমার বাম পাশে দেখছেন নাকি, আমি আমার ডান পাশে রেখেছি। এটা আমার এদিকে রাখলাম মোমবাতি। আমরা ঠিক দেখছি। তারপরে কথা ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যালো। আজ সব ঠিক আছে। তারপরে কমণ্ডলু, এটাকে বলা হয় ত্রিপাদিকা। এটা ত্রিপাদিকা। ত্রিপাদিকা এখানে এখানে রাখলাম। এটাকে তাম্রকুণ্ড বলে। তাম্রকুণ্ড, যেটাতে পূজা করে এখানে বানেশ্বর শিব বসিয়ে তা করতে হয়, ঠিক আছে? এটা মনে করেন আমার থাকবে ডান পাশে, এখানে পত্র থাকবে। আমি এখানে ফুল, সব ফুল বেসাই এটাতে থাকবে। এটা আমার কোষা, বড়টাকে বলা হয় কোষা, ঠিক আছে? আমি আর কোষা, এটা শঙ্খ, জল শঙ্খ, এটা শঙ্খ দান। শঙ্খটাকে রাখবো সেটা। এটা যে বলেছিল প্রক্ষণী পাত্র, এখানে আমার ডাকবে। আমি আচমন করে জলটা এখানে ফেলবো। আচ্ছা, আমি ল্যান্ডস্কেপ করি, 1 মিনিট একটুখানি করুন তো, আমি দেখি ল্যান্ডস্কেপ করলে একটু সুবিধা হয়। সৃষ্টি, আমি ল্যান্ডস্কেপ করবো। ল্যান্ডস্কেপ করলে আপনার মুছে সোজা করে রাখলে ল্যান্ডস্কেপ করলে আপনার মুখটা দেখা যাচ্ছে না, গলা অবধি দেখা যাচ্ছে। আচ্ছা মহারাজ, এই আপনি আরেকটু পিছিয়ে গেলে তাহলে আমরা সবকিছু আরো ভালো দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আপনারা এই সেটিংসটা খুব ভালো করে দেখে নিন। এখানে তাম্রকুণ্ড, এই প্রথমে ত্রিপাদিকা দিলাম, ত্রিপাদিকা দিয়ে তাম্রকুণ্ড,
তারপরে এখানে কোষা বসি, এটাকে বলা হয় কুশি, আর বড়টাকে বলা হয় কোষা। এটা জল, এটা মেদকাঠিটা এখানে থাকবে। আর যে বলেছিলাম ছোট ছোট বাটি, এই একটা বাটিতে লাল চন্দন, এই পুষ্পপত্রে থাকবে, একটা বাটিতে থাকবে শ্বেত চন্দন, আর একটা বাটিতে থাকবে আতপ চাল। আতপ চাল ভালো করে ধুয়ে সে চালটা একটু থাকবে। এই হচ্ছে আমার পুষ্পপত্র। পুষ্পপত্র মানে এখানে ফুল, বেলপাতা, আতপ চাল, দূর্বা, তুলসী পত্র ইত্যাদি ইত্যাদি থাকবে। ঘন্টাটা থাকবে বাম পাশে এখানে হাতের কাছে। ঘন্টা, ঘন্টাটা আমি মাটিতে রাখবো না, ঘন্টাটা রাখার জন্য একটা ছোট এরকম থালা কিংবা অন্য কিছু নিতে পারি, ঘন্টাটাও মাটিতে রাখবো না। আর নৈবেদ্য দেওয়ার জন্য, ঠাকুরকে নৈবেদ্য দেওয়ার জন্য থালা, ঠিক আছে, আর এই যে গ্লাস। আপনারা পিতল, স্টিল যেমন যার যেরকম সামর্থ্য বা সুবিধা সেরকম নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নৈবেদ্য আমি এখানে মনে করেন নৈবেদ্য থালা স্থাপন করলাম, এই আমার এর সামনে একটু এদিকে একটা গ্লাস, আর এটা হচ্ছে ধূপদানি। ধূপদানি, তো আমরা আজকে একটা ধূপ দ্বীপ জ্বালিয়ে দিই। ফ্যান চলছে, ফ্যানটা বন্ধ করতে হবে, ফ্যানটা বন্ধ না করলে এই যে প্রক্ষণী পাত্র, এই প্রক্ষণী পাত্রে আপনি যাবতীয় যা কিছু ফেলতে পারবেন। ঠিক আছে, এবার আমি দুটো ধূপ জ্বালিয়ে নিলাম, দুটো কি তিনটে ধূপ জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নিয়ে এই ঘন্টা বাজাতে বাজাতে চারিদিকে দেবতাকে দর্শন করে, ঘন্টা বাজাতে বাজাতে এই ধূপ বসিয়ে। এবার আমরা কালকে যে প্রথমে যে মন্ত্রটা বলেছিলাম মনে আছে? একদম প্রথমে দেখে চলে যান, আমরা আবার ওখান থেকে চলে আসি। প্রথমে এইভাবে গিয়ে বসলাম, বসে এবার আমার করজোড়ে মন্ত্রটা পাঠ করতে হবে। করজোড়ে কি মন্ত্র? ওম সর্বমঙ্গল মঙ্গল্যম বরেণ্যম বরদাম শুভম নারায়ণম নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ। এই মন্ত্র পাঠ করে আমি পূজাটা শুরু করব। আচ্ছা, তারপরে আচমন। আচমনটা কি বলেছিলাম? আচমন এই কোষাতে, এই যে ছোট কোষাতে জল নিব, এখানে কমণ্ডলুতে জল থাকবে, কমণ্ডলুতে জল নিলাম হাতে। জল নিয়ে এটা বাম হাতে নিয়ে ডান হাতটা এরকম গোকর্ণের মতো করে এখানে বৃদ্ধাঙ্গুলির গোড়ায় এখানে
জল নিয়ে ওম বিষ্ণু এখানে ফেলবো, এই প্রশ্নী পাত্রতে ফেলবো। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। তারপরে ডান দিক থেকে এই বৃদ্ধাঙ্গুলির গোড়া দিয়ে এই দিকে একবার, এই একই দিকে দুবার দুবার মুছে ফেলে হাত মুছে ফেলবো, হাত ধুয়ে ফেলবো। ধুয়ে এবার এই 3 আঙ্গুল দিয়ে উপরের ঠোঁট, নিচের ঠোঁট, ওষ্ঠ, অধর। তারপরে এই 2 আঙ্গুল দিয়ে ডান নাক, বাঁ নাক। এই 2 আঙ্গুল দিয়ে চক্ষু, 2 চক্ষু, 2 কর্ণ। তারপরে এই 2 আঙ্গুল দিয়ে নাভি স্পর্শ করে আবার এখানে যে জল আছে সেই জলটা দিয়ে আবার হাতটা ধুয়ে ফেলবো। ধুয়ে এবার করতল দিয়ে বক্ষ স্পর্শ করব, মস্তক স্পর্শ করব, 2 বাহু স্পর্শ করব, আবার হাতটা ধুয়ে ফেলবো। ধুয়ে করজোড়ে মন্ত্র পড়বো। ওম ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়া দিবিব চক্ষুরা ততম ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত ইয়া স্মরেত কুণ্ডল সবাজ্য অভ্যন্তর আচমন হয়ে গেল। ঠিক আছে, এই কিন্তু আমার আচমন। এই তো আচ্ছা, আচমনের কেউ কথা বলবে? আচমনের পরে কি আছে? সামান্য অর্ঘ স্থাপন। সামান্য অর্ঘ স্থাপনের সময় দেখা করছি, কথা বলবেন না কেউ? মহারাজ, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আপনি আরেকবার আনমিউট করুন। ঠিক আছে, সবাইকে মিউট করে দাও। এবার সামান্য অর্ঘ স্থাপনের সময় কি করতে হবে? এটাকে এদিকে সরিয়ে নিলাম। এই যে আমার এখানে জল ছিল, 1 ফোঁটা জল এখানে দিলাম মাটিতে, এখানে এই ত্রিপাদিকার সামনে এখানে মাটিতে দিলাম। দিয়ে এই যে অনামিকা দিয়ে সেই ত্রিকোণ মণ্ডল কালকে দেখিয়েছিলাম, ত্রিকোণ মণ্ডল, এই মাটিতে ত্রিকোণ মণ্ডল অঙ্কন করলাম। করে গন্ধপুষ্পে পূজা। ওম এতে গন্ধপুষ্পে আধার সত্তাদিভ্যো নমঃ। ঠিক আছে, এই এখান থেকে একটা পুষ্প নিয়ে চন্দন মাখিয়ে ওম এতে গন্ধপুষ্পে আধার সত্তাদিভ্যো নমঃ। ষষ্ঠী বাসন এগুলো বিশেষ পূজার ক্ষেত্রে। আমি বলেছিলাম যে আগে আমরা নিত্য পূজাটা দেখিয়ে যাব, তারপরে বিশেষ পূজা পরে দেখাবো। এখন 2 নম্বর ক্রমে আছি আমরা, সামান্য অর্ঘ স্থাপন। তারপরে এই কোষাতে জল নিয়ে, কোষাতে এই কোষা আর কুশি একসাথে নিলেন, নিয়ে এখান থেকে জল নিলেন, এখানে একটু জল নিলেন, পটমন্ত্রের কোষাকুষি ধুয়ে এখানে ফেললেন। ফেলে এই যে মণ্ডলে অঙ্কন করে পূজা করেছিলেন তার উপরে স্থাপন করলেন। আমি সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিলে দেখতে সুবিধা হবে। এখানে যে মণ্ডল অঙ্কন করেছিলাম, তারপরে ফুল দিয়ে পূজা করেছিলাম, তার উপরে কোষাকুষি স্থাপন করলাম। তারপরে কি আছে? এবার নম মন্ত্রে 3 ভাগ জল। এই দেখেন নম, এই নম মন্ত্র পাঠ করতে করতে এই কমণ্ডলু থেকে কোষাকুষিতে জল ঢাললাম 3 ভাগ। তারপরে ওম মন্ত্রে এই এখানে একটা ফুল বেলপাতা অর্ঘ্য সাজানো হবে, সেই ওম মন্ত্রে আমি এখানে একটা অর্ঘ্য এখানে স্থাপন করবো। মনে করেন আমি একটা দিয়েছি, এটা সাজিয়ে এই এখানে স্থাপন করে দিতে হবে। ঠিক আছে, কোষার অগ্রভাগে ফুল বেলপাতা দিয়ে। এবার এই যে জল, এই জলেও আমি তুলসী, দূর্বা, আতপ চাল, চন্দন এগুলো দিয়ে এবার এই অঙ্কুশ মুদ্রা, কালকে অঙ্কুশ মুদ্রা দেখিয়েছিলাম, এই অঙ্কুশ মুদ্রায় এটাকে জলটাকে স্পর্শ করে, ডান হাতটায় অঙ্কুশ মুদ্রা থাকবে, জল স্পর্শ, বাম হাতটা কোথায় থাকবে? বাম হাতটা এই বাহুকে স্পর্শ করে থাকবে। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিম কুরু। এই
মন্ত্র পাঠ করে তীর্থের আবাহন করলাম। তারপরে কি হুম মন্ত্রে অবগুণ্ঠন মুদ্রা, এই যে বাম হাত অবগুণ্ঠন মুদ্রা হুম। তারপরে বং মন্ত্রে ধেনু মুদ্রা, এই যে দেখুন ধেনু মুদ্রা বং। তারপরে জনি মুদ্রা, এই যে জনি মুদ্রা। তারপরে মৎস্য মুদ্রা প্রথমে ডান হাত, তারপরে বাম হাত। ওম মন্ত্র 10 বার জপ, ওম 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 ওম। এইভাবে পারগুলো এইভাবে গুনতে হবে, ওম 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 ওম। 10 বার হয়ে গেল। এবার একটু মাথার কাছে চারিদিক থেকে ছিটিয়ে দিয়ে সামান্য অর্ঘ্য। এবার তার পূজা কি বলছে? দরজার দিকে জল ছিটিয়ে অর্ঘ্য জল এখানে ছিটিয়ে দিয়ে গন্ধপুষ্প পূজা, ওম এতে গন্ধপুষ্পে দার দেবতা পূজা নাম। ঠিক আছে, ওম এতে গন্ধপুষ্পে দার দেবতা পূজা নাম। এবার বিশেষ পূজার সময় আর বাকি দুটো মন্ত্র আছে, নৈরিত করে ওম এতে গন্ধপুষ্পে ব্রহ্মণে নমঃ, ওম এতে গন্ধপুষ্পে বাস্তুপুষ্পায় নমঃ। এই দুটোর মন্ত্র এখানে এই তাম্রকুণ্ডে দিতে হবে। ঠিক আছে, বিশেষ পূজার সময়। এবার ভূত অপসারণ আপনার এই যে এখানে এই পুষ্পমাত্রে আতপ চাল আছে, আতপ চাল আপনি এখানে হাতে নিলেন বা হাতে, এই অল্প পরিমাণ আতপ চাল এখানে বা হাতে নিলেন, নিয়ে ফট মন্ত্র জপ, ফট 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 7 বার জপ করে এই চালগুলো হাতে এইভাবে নিলেন, নিয়ে নানা মুদ্রায় এবার এই ঘন্টাটা বাজাতে বাজাতে ওম সর্বকৃষ্ণ কৃষ্ণায় ওম ফট স্বাহা ওম অমৃত সুতা সুতা এই মন্ত্র পাঠ করে ভূত অপসারণ হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি আছে? ভূমিশুদ্ধি। এই কোষাতে বাম হাত দিয়ে এই কোষাটাকে এভাবে ধরে ডান হাতে জল নিয়ে এখানে মাটিতে ছেড়ে দিতে হবে। ওম রক্ষ রক্ষ হুম ফট, ওম রক্ষ রক্ষ হুম ফট স্বাহা, এখানে ছেড়ে দিলাম, ভূমিশুদ্ধি হয়ে গেল। এবার আসন শুদ্ধি, এই যে বলেছিলাম আসনের নিচে একজন প্রশ্ন করছিলেন, ফিনল্যান্ডে থাকে প্রজ্ঞা চক্রবর্তী, ও জিজ্ঞেস করছিল যে মহারাজ কোথায় হবে, ডান পাশে না বাম পাশে? এটা এই যে আমি আসনে বসে আছি, এই আসনটাকে বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে এক ফোঁটা জল এখানে নিলে, এখানে নিয়ে এই যে অনামিকা দিয়ে ত্রিকোণ মণ্ডল অঙ্কন, ঊর্ধ্বমুখী ত্রিকোণ মণ্ডল অঙ্কন করলাম, করে এবার ওম হ্রিং এতে গন্ধপুষ্পে আধার সপ্তাহে করব। এখান থেকে একটা পুষ্প নিয়ে ওম হ্রিং এতে গন্ধপুষ্পে আধার সপ্তাহে বিজয় নম। তারপর আসন স্পর্শ করে এই আসনটাকে স্পর্শ করে মন্ত্র পড়তে হবে। ওম অষ্ট আসন উপবেশন মন্ত্রস্য বেলুষ্টি তলম সার্ধ পূর্ব দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। তারপর পরিচিতয়া দিতা লোকা দিতাম বিষ্ণুনা দিতা দিতা পঞ্চধা নিত্যম পবিত্রম পূজাসনম। ঠিক আছে, আচরণ করে এই মন্ত্র পাঠ করে এবার গুরু প্রণাম। ওই গুরুভ্যে নমঃ বাম দিকে, ওই গুরুভ্যে নমঃ, ওই পরম গুরুভ্যে নমঃ, ওই পরপর গুরুভ্যে নমঃ, ওই পরমেশ্বর গুরুভ্যে নমঃ। ডান দিকে, ডান কানের পাশে ওম গং গণেশায় নমঃ, ওম ওই সর্বদেব সর্বায় রামকৃষ্ণায় নমঃ। সামনে আচ্ছা, পরশুদ্ধি একটা লাল ফুল, লাল চন্দন মাখিয়ে হেসৌ মন্ত্রে নিতে হবে। হেসৌ মন্ত্রে নিয়ে আং হুম ফট স্বাহা, আং হুম ফট স্বাহা এই দুই হাতে করতল দ্বারা মর্দন করতে করতে আং হুম ফট স্বাহা, বাম হাতে নিতে হবে ফুলটাকে মুদ্রায়, বাম হাতে নিয়ে ক্লিং ওই ফট, মাথার উপরে ক্লিং, ধ্যান নেওয়ার সময় ওই ঈশান কোণে নিক্ষেপ করতে হবে। ঈশান কোণ কোনটা? পূর্ব এবং উত্তর কোণের মাঝামাঝি যেটা, সেটা হচ্ছে ঈশান। আমি এখন এই উত্তর মুখে বসে আছি,
আমার ঈশান কোণ হচ্ছে এটা। আচ্ছা, তারপর পুষ্পতন্ত্র। পুষ্পতন্ত্র দিয়ে কুশিতে করে পুষ্পপাত্র সব ছিটিয়ে দিন। তারপরে ওম ওম শতাংশে ভূমফট স্বাহা মন্ত্রে জলে ছিটা দিতে হবে। ওম শতাংশে ভূমফট স্বাহা, ওম শতাংশে ভূমফট স্বাহা, ওম পুষ্প। এবার স্পর্শ করে, ঠিক আছে? এই ফুলগুলোকে এইভাবে স্পর্শ করবেন, ডান হাত দিয়ে স্পর্শ করবেন, বাম হাতটা এই বাহুতে স্পর্শ করা থাকে। ওম পুষ্পকেতু রাজার হাতে শতায় সম্পদ সম্পন্নয় হুই। ওম পুষ্প পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প ছায়া প্রকৃতিতে চ ভূমফট স্বাহা। এই পুষ্প শুদ্ধি হয়ে গেল। দিগ্বন্ধন, ওই মন্ত্রে ঊর্ধ্ব দিকে দিকপাশ, দিকপাশ ওই। তারপরে তর্জনীয় মধ্যমা দিয়ে, তর্জনীয় মধ্যাঙ্গুল দিয়ে বাম করতলে পট 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 ঊর্ধ্বতরা তালে, এই যে দেখেন তর্জনী আর মধ্যমা বাম করতলে পট পট পট। তারপরে দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠ ও তর্জনী দিয়ে ঈশান কোণ থেকে, পূর্ব দিক থেকে আরম্ভ করে ঈশান কোণ পর্যন্ত 10 দিকে তুলি দেবেন। আমাদের 10 দিক কোনটা? পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ঈশান নৈঋত, অগ্নি বায়ু, ঊর্ধ্ব অস্ত, ঠিক আছে? ঊর্ধ্ব অস্ত। এই 10 দিকে আমি এইভাবে তুলি দেব। বৃদ্ধাঙ্গুলি, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী দিয়ে পট 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 পট। এবার ভূমিবিঘ্ন নিবারণ। ভূমিবিঘ্ন নিবারণ মানে কি? পট মন্ত্র উচ্চারণ করে ভূমিতে বাঁ পায়ের গোড়ালি দিয়ে 3 বার আমরা আঘাত করি। বাঁ পায়ের গোড়ালি দিয়ে ভূমিতে, কিন্তু আঘাত করার সময় খেয়াল করতে হবে যেন আমার এই সংঘর্ষে না লাগে। এখানে যে ঘন্টা আছে, এখানে কমনগুলো আছে, এগুলো যেন পায়ের স্পর্শ না। এখানে বাঁ পায়ের গোড়ালি দিয়ে পট পট পট। ভূমিবিঘ্ন নিবারণ হয়ে গেল। অন্তরিক্ষ বিঘ্ন নিবারণ 12 নম্বর। হাতে সামান্য জল নিয়ে অস্ত্রায় পট, হাতে সামান্য জল নিয়ে অস্ত্রায় পট বলে উপরের দিকে ছিটিয়ে দিতে হবে। 13 নম্বর দেবতা ও পূজা দ্রব্য শুদ্ধি। পট মন্ত্রে ওম ওম ওই পট মন্ত্র উচ্চারণ করে দেবতা ও 3 বার জল দ্বারা প্রদক্ষিণ করবে এবং এর মুদ্রা দেখাবে এবং ভাবনা করবে যে সকলেই চিন্ময় ঈশ্বরময়। কি? ওম ওই পট। এই যে কুশিতে করে জল নিয়ে, অথবা অনেকের কাছে এখানে এই কুশদণ্ড থাকে। কুশদণ্ড মানে কুশ দ্বারা নির্মিত একটা ছোট দণ্ড থাকে, এটা দিয়েও করা যায়। আমার যেহেতু কুশদণ্ড নেই, আমি কুশি দিয়ে করবো, ঠিক আছে? এইখানে কুশদণ্ড যদি থাকে তাহলে এই কুশদণ্ড দিয়ে ওম ওই ফট, ওম ওই ফট, ওম ওই ফট জল ছিটা দিয়ে দিলাম। আবার যদি কুশদণ্ড না থাকে তাহলে আমি এই কুশি দিয়ে দেবো। কুশিটা কিভাবে ধরবো? আচ্ছা, আমার কথা কি অস্পষ্টতা আছে? হ্যাঁ মহারাজ, ঠিক ছিল। আপনার কি কল এসেছিল কোনো? ক্লিয়ার শোনা যাচ্ছে না? না, আগে ঠিক ছিল, এখন একটু অস্পষ্ট। হ্যালো, এখন একটু অস্পষ্ট। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? কেউ একজন কথা বলুন। কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, কেউ একজন কথা বলো না। কেউ একজন আনমিউট করে কথা বলো, আমি একটু শুনি, দেখি তোমাদের কথা কেমন শোনা যাচ্ছে। মহারাজ হ্যালো। আচ্ছা, কত খারাপ হয়েছে? হ্যালো, শোনা যাচ্ছে মহারাজ?
শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার 13 নম্বর হয়ে গেল, দেবতা ও পূজা দ্রব্য শুদ্ধি হয়ে গেল। এবার মন্ত্র শুদ্ধি। মন্ত্র শুদ্ধি মানে কি? মাতৃকা বর্ণমালা দিয়ে পুটিত। পুটিত মানে হচ্ছে আগে পরে থাকা। মাতৃকা বর্ণ মানে হচ্ছে অ, অ, ক, খ, এইগুলো হয় মাতৃকা বর্ণ। আর বীজ মন্ত্র হচ্ছে, আপনারা 14 নম্বর দেখুন, 14 নম্বরে আছে ঐং মন্ত্রটা হচ্ছে এখানে বীজ মন্ত্র, ঠিক আছে? শ্রীরামকৃষ্ণের বীজ মন্ত্র হচ্ছে ঐং মন্ত্র। আমরা শ্রীরামকৃষ্ণের পূজা পদ্ধতিটা দিয়েই আগে করে যাই, তারপরে অন্যান্য দেবতার শুধু অন্যান্য বীজ মন্ত্রগুলো আলাদা হবে, আর কোনো পার্থক্য থাকবে না, ঠিক আছে? শুধু শ্রীরামকৃষ্ণের ঐং মন্ত্র। তাহলে মাতৃকা মন্ত্র মাতৃকা বর্ণ দ্বারা পুটিত। তাহলে অং ঐং অং কং ঐং কং টং ঐং চং টং ঐং টং টং ঐং টং পং ঐং পং ইয়ং ঐং ইয়ং সং ঐং সং, ঠিক আছে? এই হলো মন্ত্র শুদ্ধি হয়ে গেল। এবার বন্যী প্রাকার চিন্তা। বন্যী প্রাকার চিন্তা মানে কি? আমি যে পূজা করতে বসেছি, আমি নিজেকে একটা অগ্নির গণ্ডির ভিতরে চিন্তা করব। নিজেকে একটা অগ্নির গণ্ডির ভিতরে চিন্তা করব, যাতে আমার বাহিরের কোনো কিছু আমার ভিতরের ভাবটাকে নষ্ট না করতে পারে। তো এইরকম চারিদিকে এরকম জলের ধারা দিয়ে রং রং মন্ত্রে এখান থেকে অল্প করে জল নিয়ে এই যে চারিদিকে এরকম করে জলের ধারা দিয়ে দিয়ে চিন্তা করব যে আমি একটা প্রজ্বলিত অগ্নির বলয়ের ভিতরে আছি সুরক্ষিত ভাবে, ঠিক আছে? এটাকে বলা হয় বন্যী প্রাকার চিন্তা। রং মন্ত্রে চারিদিকে জলের ধারা দিয়ে আগুনের প্রাচীর চিন্তা করবে। এবার দেহ মার্জনা ও আত্মরক্ষা। মূল মন্ত্র পাঠ করতে করতে 2 হাত দিয়ে নিজ দেহ মার্জনা করবে এবং হৃদয়ে হাত দিয়ে মন্ত্র পাঠ করবে। ওম দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা, ওং আং হুং ফট স্বাহা। দেহ মার্জনা মানে কিরকম? এই যে দেহ মার্জনা, এই যে দেখুন মাথার থেকে হাতটাকে আস্তে করে বুলিয়ে নিয়ে এসে এইভাবে দুই দিকে, এটাকে বলা হয় দেহ। সবাই করুন, নিজেরা নিজেরা প্র্যাকটিস করুন। এই 2 হাত মাথার থেকে এদিকে নিয়ে এসে আস্তে করে নিচে টাচ করে নিচে নিয়ে যান। 2 পায়ে এভাবে ক্রস করে ফেলুন, ক্রস করে আবার উপরে উঠে আসুন। এটাকে বলা হয় দেহ মার্জনা। করতে পেরেছেন সবাই? আচ্ছা, তারপরে এই হৃদয়ে হাত রেখে ওম দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা, ওম আং হুং ফট স্বাহা। ওম দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা, ওম আং হুং ফট স্বাহা। এবার হচ্ছে 17 নম্বর প্রাণায়াম। প্রাণায়ামের জন্য এই যে নাসিক মুদ্রা আমরা যোগ ব্যায়াম ক্লাসে শিখাই, নাসিক মুদ্রা তর্জনী আর মধ্যমা হোল্ড করে ফেলতে হবে। এই অনামিকা অনামিকা আর অনামিকা আর কনিষ্ঠা একদিকে থাকবে, আর একদিকে বৃদ্ধা আঙ্গুল থাকবে, ঠিক আছে? একদিকে অনামিকা আর কনিষ্ঠা আর একদিকে বৃদ্ধাঙ্গুলি, এই দুটো ফাঁকা থাকবে। এবার মূল মন্ত্র ওঙ্কার মন্ত্র অথবা যে দেবতার পূজা করছেন সেই মন্ত্রে প্রাণায়াম। প্রাণায়ামের নিয়ম কি? সহজ প্রাণায়ামের মন্ত্র হচ্ছে 4, 16, 8। 4 বারে আপনি নিঃশ্বাস নেবেন, 16 বারে নিঃশ্বাসটাকে কুম্ভক করে রাখবেন, আর 8 বারে নিঃশ্বাসটাকে ত্যাগ করবেন। ভালো করে বুঝে নিন। 4 বারে আমি নিঃশ্বাসটা নেব। প্রথমে ডান নাকটাকে চেপে ধরবো, বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরবো, নিয়ে বাম নাক দিয়ে ওইং মন্ত্র উচ্চারণ করতে করতে ওইং 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 ওইং, ঠিক আছে? এই দেখেন আমি বাঁ হাতে কর গুনছি, ওইং 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 ওইং, ঠিক আছে? তাহলে বাম নাক দিয়ে 4 বারে নিঃশ্বাস নিলাম, নিয়ে দুটো নাককেই বন্ধ করে দেব। 2 নাককে বন্ধ করে দিয়ে 16 বার ওইং জপ করব, ততক্ষণ নাকটা বন্ধ থাকবে, মানে কুম্ভক থাকবে। কিরকম?
ওয়িং 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 ওয়িং। এই যে চারি চারি 16, আমি এই বৃদ্ধ দিয়ে গুনছি ওয়িং এ, হ্যাঁ 16 থাকলো। এবার 16 হওয়ার পরে এই তর্জনীটাকে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে ডান নাক দিয়ে নিঃশ্বাস ত্যাগ করব, মানে রেচক 8 8 বারে ওয়িং 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 8 হয়ে গেল। 8 হয়ে গেলে আবার ডান নাক দিয়ে 4 কাউন্টে নিঃশ্বাস নেব 4 বার গুনে, আবার 2 নাক বন্ধ করে 16 কাউন্ট করব কুম্ভক, আবার এই নাক দিয়ে ছাড়বো 8 এ। ঠিক আছে, তাহলে আমার এই এই নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে এই নাক দিয়ে ছেড়ে দেওয়াতে 1 হয়ে গেল। ঠিক আছে, আবার এই নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে এই নাকে ছেড়ে দেওয়াতে 2 হয়ে গেল। এবার আবার এই নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে এই নাক দিয়ে ছেড়ে দেওয়াতে 3 হয়ে গেল। এই 3 বার প্রাণায়াম করব। নিঃশ্বাস নেব 4 বারে, কুম্ভক করে রাখবো 16 বার। সংক্ষেপে ভূতশুদ্ধি একটা মন্ত্র আছে, করজোড়ে ওই মন্ত্রটা পাঠ করলে ভূতশুদ্ধি হয়ে যায়। ঠিক আছে, মহারাজ দেখা যাচ্ছে না ভিডিও। ওম ইয়ং আচ্ছা, এখন তাহলে আমরা ভূতশুদ্ধি করছিলাম। 18 নম্বরের মন্ত্রটা শুনতে পেয়েছেন সবাই? পাইনি পাইনি, দেখা যায়নি। 18 নম্বর দেখা যায়নি, এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। তো 18 নম্বরের মন্ত্রটা দেখুন। ওম ওম ভূত, করজোড়ে পাঠ করতে হবে, করজোড়ে পাঠ। ওম ভূত শৃঙ্গটা শিরো সুষুম্না পথেন জীব শিবম পরম শিবপদে যোজয়ামি স্বাহা। ওম ইয়ং লিঙ্গ শরীরম শোষয় শোষয় স্বাহা। ওম রং সংকোচ শরীরম দহ দহ স্বাহা। ওম পরম শিব সুষুম্না পথেন মূল শৃঙ্গাট মূল্য ষোলশ জলজ্জল প্রজ্জ্বল প্রজ্জ্বল সোহম হংস স্বাহা। এই মন্ত্র পাঠ করলে সংক্ষেপে ভূতশুদ্ধি হয়ে যায়। ঠিক আছে, তো এই শুধু এটা দেখে দেখেও পাঠ করতে পারেন, মুখস্থ করেও পাঠ করতে পারেন। উপন্যাস 19 নাম্বার কি বলছে? ভূতশুদ্ধি শেষে আং হুং ফট স্বাহা মন্ত্রে পায়ের আঙ্গুল থেকে মাথা, মাথা থেকে পায়ের আঙ্গুল। ঠিক আছে, তবে বাং বাং মনশ্চক্ষুস্ত্র ঘ্রাণ প্রাণা ইহাগত্য সুখম চিরম তিষ্ঠন্তু স্বাহা। ঠিক আছে, এই 4টি মন্ত্র খুব ভালো করে একটু উচ্চারণ করে প্র্যাকটিস করে নেবেন। একটুখানি কঠিন আছে, আপনাদের মন্ত্র যখন রেকর্ড করে তখন আরো স্পষ্ট শুনতে পাবেন। এই লেলিহান মুদ্রায় হৃদয় স্পর্শ করে মনে মনে ভাবনা করতে হবে যে যে দেবতার পূজা করছে এই দেহটাতেই এই দেবতার প্রাণ প্রতিষ্ঠা হলো এই মাধ্যমে। ঠিক আছে, এই তার প্রাণ সেই দেবতার মানে জীব ইহ স্থিত সর্বেন্দ্রিয়ানি, তারপরে বাং মনস চক্ষু ত্বক শ্রোত্র ঘ্রাণ প্রাণা ইহা গত্যম সুখম চিরম তিষ্ঠন্তু স্বাহা। এখানে আসিয়া সুখে চিরতরে করুন, এই হচ্ছে মন্ত্র। এবার মাতৃকান্যাস। মাতৃকান্যাস প্রথমে কৃতাঞ্জলি হয়ে নিম্নের মন্ত্র পাঠ করবে। কৃতাঞ্জলি হয়ে 2 হাত জোড় করে ওম ঐশ্য মাতৃকা মন্ত্রস্য ব্রহ্ম ঋষির গায়ত্রী ছন্দ দেবী মাতৃকা সরস্বতী দেবতা হলৌ বীজানি স্বরা সত্যয়ে অব্যক্তম কিলোকম সর্ববিশ্বের সিদ্ধয়ে লিপিন্যাসে বিনিয়োগ। এই মন্ত্রটুকু করজোড়ে পাঠ করতে হবে। ঠিক আছে, তারপরে তত্ত্ব মুদ্রা। এটা হচ্ছে তত্ত্ব মুদ্রা। অনামিকা আর বৃদ্ধা এই দুটোকে একসঙ্গে স্পর্শ করালে হয় তত্ত্ব মুদ্রা।
তত্ত্বমুদ্রায় মস্তকে স্পর্শ করে ওম ব্রহ্মণে ঋষয়ে নমঃ, মুখে ওম গায়ত্রী ছন্দসে নমঃ, ওম হৃদয়ে ওম মাতৃকা সরস্বত্যই দেবতায়ই নমঃ, মূলাধারে পিছনে ওম হলেভ্যো বীজেভ্যো নমঃ, পাদদয়ে ওম স্বরেভ্যো শক্তিভ্যো নমঃ, ওম অব্যক্তম কিলকায় নমঃ, সর্বাঙ্গে ওম অব্যক্ত কিলকায় নমঃ। মাতৃকার ন্যাসে তাহলে আবার একটু বলি, প্রথমে করজোড়ে এই মন্ত্রটা ওম অস্য মাতৃকা মন্ত্রস্য ব্রহ্ম ঋষিহি গায়ত্রী ছন্দ দেবী মাতৃকা সরস্বতী দেবতা হলো বীজানি স্বরা সত্তায় অব্যক্তম কিলকম সর্বাভীষ্ট সিদ্ধায়ে লিপিনিয়োগ। তারপরে তত্ত্বমুদ্রা, এই যে তত্ত্বমুদ্রা, আর বা হাতটা সবসময় এখানে বাহুটাকে স্পর্শ করে রাখতে হবে। মাথায় মস্তকে ওম ব্রহ্মণের ঈশায় নমঃ, তত্ত্বমুদ্রায় মাথায় স্পর্শ করে ওম ব্রহ্মণের ঈশায় নমঃ, মুখে ওম গায়ত্রী ছন্দসে নমঃ, হৃদয়ে ওম মাতৃকা সরস্বতী দেবতায়ই নমঃ, মূলাধারে ওম হলেভ্যো বীজেভ্যো নমঃ, পাদদয়ে ওম স্বরেভ্যো শক্তিভ্যো নমঃ, সর্বাঙ্গে ওম অব্যক্ত কিলকায়ই নমঃ। ঠিক আছে, এবার করন্যাস। করন্যাসে দেখুন, প্রথমে তর্জনী দিয়ে অঙ্গুষ্ঠটাকে ধরতে হবে। ঠিক আছে, তারপরে অঙ্গুষ্ঠ দিয়ে তর্জনীটাকে ধরতে হবে, তারপরে মধ্যমাটাকে ধরতে হবে, তারপরে অনামিকাটাকে ধরতে হবে, তারপরে কনিষ্ঠ হবে। এটা হচ্ছে করন্যাস। তাহলে মন্ত্র পড়তে পড়তে প্রথমে অঙ্গুষ্ঠটাকে কিভাবে ধরবো? তর্জনী দিয়ে ধরুন। সবাই প্র্যাকটিস করুন আমার সাথে সাথে। আর হাত এই তর্জনী দিয়ে বৃদ্ধাঙ্গুলটাকে ধরুন। কং খং গং ঘং উমাং আং অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ। এবার অঙ্গুষ্ঠ দিয়ে তর্জনীটাকে ধরুন। ইং ইং চং ঠং জং ঝং নিয়ং ইং তর্জনীভ্যাম স্বাহা। ঠিক আছে, তর্জনী ধরলাম। এবার মধ্যমা উং টং ঠং ডং ঢং নং উং মধ্যমাভ্যাম বসাট। তারপরে অনামিকা ধরবো এং টং ঠং ডং ঢং নং ওইং অনামিকাভ্যাম হুম। তারপরে কনিষ্ঠ ধরবো, আর হাত দুটো এখানে রাখবেন, হাঁটুর উপরে রেখে এইভাবে ধরবেন। ওম পম ফম বম ভম মম ওম কনিষ্ঠভ্যাম বৌষট। তারপরে অং ইয়াং, এখানে এইভাবে ধরবেন। ডান হাতের আঙুলটাকে, এই দুটো আঙুলকে ফাঁকা রেখে আর দুটো আঙুলকে এই এই বৃদ্ধা আঙুল দিয়ে ধরে এই দুটোকে ফাঁকা রাখবেন, আর এই ডান হাতটাকে এইভাবে থাকবে। এখানে অং ইয়ং রং লং বং সং 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 হং লং সং অহ কর তল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট। আবার দেখাচ্ছি, দেখেন। কর তল, প্রথমে উপরে একটা শব্দ করতে হবে আস্তে করে, তারপরে নিচে একটা শব্দ, তারপরে এরকম হাতটাকে পেঁচিয়ে আর একটা শব্দ। কর তল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট। ঠিক আছে, এই মন্ত্রটা বলতে বলতে অং ইয়ং রং লং বং সং 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 হং সং হং লং সং অহ করতল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট। আমি করন্যাস আবার দেখাচ্ছি, খেয়াল করুন। অং কং খং গং ঘং ওয়াং আং অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ, ইং চং ছং জং ঝং নং ইং তর্জনীভ্যাং স্বাহা, উং টং ঠং ডং ঢং নং উং টং ঠং ডং ঢং নং ওইং অনামিকাভ্যাম হুম, ওম পম ফম বম ভম মম ওম কনিষ্ঠাভ্যাম বৌষট, অং ইয়ং রং লং বং সং 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 রং লং বং সং 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 হং লং সহ হং লং সং অহ করতল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট। এবার অঙ্গন্যাস। অঙ্গন্যাসে এই যে লেলিহান মুদ্রা বলেছিলাম, লেলিহান মুদ্রায় বক্ষ স্পর্শ করে কি, কিন্তু আগেরটা গেছে করন্যাস। করন্যাস মানে হাতের ন্যাস, আর অঙ্গন্যাস মানে হচ্ছে অঙ্গে ন্যাস। লেলিহান মুদ্রা স্পর্শ করুন। এই যে লেলিহান মুদ্রা, ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে অনামিকার মূল পর্বে, তর্জনীটা ফাঁকা থাকবে, 3 আঙ্গুল দিয়ে এখানে ধরবো। অং কং খং গং ঘং উমাং আং হৃদয়ায় নমঃ, ইং চং ছং জং ঝং জং ঝং নিয়ং ইং শিরসে স্বাহা। এবার এই বৃদ্ধাঙ্গুলটা দিয়ে শিখা,
এখানে শিখাকে স্পর্শ করতে হবে। উং টং ঠং ডং ঢং উং শিখায় এই বৌষট এং টং ঠং ডং ঢং নং ওইং কবচায় হুং, দুই কবচ এইভাবে ধরতে হবে। কবচায় হুং, এই নেত্রত্রয়, তিনটে নেত্র তো, এই 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 আঙ্গুলটাকে এইভাবে কনিষ্ঠাটাকে বৃদ্ধা আঙ্গুল দিয়ে চেপে ধরলে দেখুন তিনটে আঙ্গুল ফাঁকা থাকে। এই তিন চোখে তিনটে আঙ্গুল দিয়ে মনে মনে স্পর্শ করুন। ওম পম ফম বম ভম মম ওম নেত্রত্রয় বৌষট। তারপরে আবার করতলে, এই যে করতলে কিভাবে দিয়েছিলাম, অং ইয়ং রং লং বং সং 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 হং লং সং অহ করতল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট। এই হচ্ছে অঙ্গন্যাস করন্যাস হয়ে গেল। অঙ্গে কোথায় কোথায় দিলাম, লেলিহান মুদ্রায় প্রথমে হৃদয়ে, তারপরে শিখায়, তারপরে কবজে দুই কবজ, তারপরে নেত্রত্রয়, তারপরে করতলে অঙ্গন্যাস। এবার আমরা চলে যাব হচ্ছে 24-এ। ঠিক আছে, একেবারে চলে যান 24-এ, গন্ধাদির অর্চনা। পুষ্পে সাজানো চন্দন এবং পুষ্পাদিতে ওম এতে গন্ধাদিভ্য নমঃ বলে 3 বার জলের ছিটা। এই পুষ্পপত্রে ওম এতেভ্য গন্ধাদিভ্য নমঃ বলে 3 বার জলের ছিটা দেন। ওম এতেভ্য গন্ধাদিভ্য নমঃ বলে 3 বার জলের ছিটা। ঠিক আছে, তারপরে ওম এতে গন্ধপুষ্পে এতৎ অধিপতায় দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। ঠিক আছে, ওম এতে গন্ধপুষ্পে একটা ফুলে চন্দন মাখিয়ে ওম এতে গন্ধপুষ্পে এতৎ অধিপতায় দেবায় শ্রী বিষ্ণবে নমঃ বলে এই তাম্রকুণ্ড মানে এটাতে দিতে হবে। তারপরে ওম এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানেভ্য পূজনীয় দেবেভ্য নমঃ, পূজনীয় দেবেভ্য নমঃ এখানে দিয়ে দিলেন। তারপরে সূর্যার্ঘ্য 25 নম্বরে দেখুন, এই কুশিতে জল নেবেন, এরকম করে এখান থেকে জল তুলে নিলেন, নিয়ে কুশিটাকে বাম হাতে এভাবে ধরলেন। দেখুন বাম হাত বরাবর কুশিটাকে ধরলাম, ধরে এখানে কি কি দিতে হবে, জল, রক্ত পুষ্প, রক্ত চন্দন, অক্ষত, দুর্বা। অক্ষত মানে হচ্ছে আতপ চাল। দুর্বাটাকে দিয়ে ডান হাত দিয়ে এভাবে ধরবেন, ঢেকে দেবেন, ঢেকে দিয়ে মন্ত্র পাঠ করতে হবে। কি মন্ত্র? ও ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয়ে, জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে হ্রাং হ্রিং সমার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় এস অর্ঘ্য ওম শ্রী সূর্যায় নমঃ। এই যে সম্মুখস্থ বানস্বর যন্ত্র, তার উপরে এটাকে ঢেলে দিতে হবে। ঠিক আছে, এই যে সূর্য অর্ঘ্য প্রদান করলাম। তারপরে হাত জোড় করে সূর্যকে প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদুতিম ধ্বন্তারিম সর্ব পাপাগ্নম প্রণতোস্মি দিবাকরম। সূর্য প্রণাম হয়ে গেল, সূর্যকে অর্ঘ্য নিবেদন করলাম, সূর্য প্রণাম হয়ে গেল। ঠিক আছে, 25 পর্যন্ত হয়ে গেল। এবার আনমিউট করুন, কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলুন। আনমিউট করে দাও সবাইকে। মহারাজ, হ্যাঁ বলুন। ওই প্রাণায়ামটা আবার যদি একটু করতেন। প্রাণায়ামটা হচ্ছে নাসিক, আগে দেখে নিন। এই মাঝখানে দুটো আঙুলকে ভাঁজ করলাম, আর এই অনামিকা আর কনিষ্ঠা একদিকে থাকলো। 25 মহারাজ 25 নাম্বার বুঝিয়ে দিচ্ছি। প্রাণায়ামটা আগে দেখিয়ে দিই। এইটা দেখেন, নাকে নিলাম, নাকে নিয়ে আঙ্গুলি দিয়ে ডান পাশ চেপে ধরলাম, ধরে বাম নাক দিয়ে ওই ওই মন্ত্র 4 বার গুনতে গুনতে নিঃশ্বাস নেব, নিয়ে এবার নাক দুটোকেই বন্ধ করে দেব, দিয়ে 16 বার। এটাকে বলা হয় পূরক কুম্ভক রেচক। নিঃশ্বাস নেওয়াটাকে বানেশ্বর যন্ত্র। কি এই যে তাম্রকুণ্ডটাকে বানেশ্বর যন্ত্র বলে। এর উপরে ছোট এরকম বানেশ্বর শিব আছে, সেই শিবটাকে রেখে পূজা করা হয়, সমস্ত পূজা, সেই জন্য একে বলা হয় বানেশ্বর
বানেশ্বর শিব, আর এই তাম্রকুণ্ডটাকে বানেশ্বর যন্ত্র বলা হয়। আচ্ছা, যেটা বলছিলাম সেটা ভালো করে শুনে নিন। এই আমাদের প্রাণায়ামে আছে পূরক। পূরক মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া, কুম্ভক মানে নিঃশ্বাসকে ধরে রাখা, আর রেচক মানে নিঃশ্বাসটাকে ছেড়ে দেওয়া। তা আমি প্রথমে এই যে নাসিক মুদ্রায় বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরে বাম নাক দিয়ে চারবার চারবার কাউন্ট করতে করতে নিঃশ্বাস নেব। এবার দুই নাকটাকে বন্ধ করে দিয়ে 16 বার কাউন্ট করব। ওইং 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 এভাবে 16 বার বাম হাতে কর গুনবো। 16 বার হয়ে গেলে ডান নাক দিয়ে 8 বার কাউন্ট করতে করতে নিঃশ্বাস ছেড়ে দেব। নিঃশ্বাস ছাড়া হয়ে গেলে আবার ডান নাক দিয়ে 4 বার কাউন্ট করতে করতে নিঃশ্বাস নেব। আবার দুই নাককে বন্ধ করে 16 বার কাউন্ট করব। আবার বাম নাক দিয়ে 8 বার কাউন্ট করে ছেড়ে দেব। ঠিক আছে? তার মানে হচ্ছে যে নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি সেই নাক দিয়েই আবার নিঃশ্বাস নেব। কারণ আমি 4 বারে নিঃশ্বাস নিচ্ছি, 16 বারে কুম্ভক করে ধরে রাখছি, আর 8 বারে ছেড়ে দিচ্ছি। তো বাম নাক দিয়ে নিঃশ্বাস ডান নাক দিয়ে ছেড়ে একবার প্রাণায়াম হলো। ঠিক আছে? তারপরে ডান নাক দিয়ে নিয়ে বাম নাক দিয়ে ছেড়ে দিলে 2 বার হলো, আর বাম নাক দিয়ে আবার ডান নাক দিয়ে ছেড়ে দিলে 3 বার হলো। 30 নম্বর হচ্ছে সূর্যার্ঘ্য। সূর্যার্ঘ্য মানে হচ্ছে এই কুশিতে এইভাবে বাম হাত দিয়ে ধরলাম, এখানে জল রক্ত পুষ্প, অক্ষত, অক্ষত মানে হচ্ছে আতপ চাল, এখানে নিলাম, এই যে পুষ্প পাত্র থেকে নিলাম, নিয়ে এবার ডান হাত দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এইভাবে মন্ত্রটা পড়তে হবে। ওম নমো বিবস্বতে ব্রহ্মণো ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রী সূর্যায় সাবিত্রী কর্মদায়িনে রাং রিং রাং রিং সমর্তণ্ড ভৈরবায় প্রসহিতায় এস অর্ঘ্য শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা পাঠ করে এটাকে এই তাম্রকুণ্ডে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে এই কুশিটা এখানে রাখলাম, রেখে হাত জোড় করে প্রণাম মন্ত্র বলতে হবে। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম দান্তোয়ারিম সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এই আমরা আজকে এই সূর্যার্ঘ্য পর্যন্ত থাকবো। তারপরের দিন গুরু পঞ্চদেবতার পূজা ইত্যাদি ক্রমে। ঠিক আছে? এই সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক ভাবে ছবি তুলে নিন এবং ঘরে এইভাবে অ্যারেঞ্জ করে পূজায় বসবেন এবং 25 পর্যন্ত মন্ত্রগুলো মুখস্থ করে ফেলবেন। বানেশ্বর শিব যদি না থাকে তো কিছু করার, শুধু ওই তাম্রকুণ্ডে পূজা করবেন, অথবা দেবতাকে উদ্দেশ্য করে তাম্রকুণ্ডে পূজা করবেন। বানেশ্বর ত্রিকোণটা কি বলছেন আপনি? আপনাদের এখন কথা প্রশ্ন করুন। মহারাজ এই যে আপনার আসন বাম পাশে থাকবে প্রদীপটা, প্রদীপটা আমার ডান পাশে রেখেছি আমি। না এটা কি বাম পাশে আমি রাখি এখন, মানে রাখি পুজো করি, তা বাম পাশে কি বিদেয় হবে না ডান পাশেই রাখতে হবে? আচ্ছা, এইটা নিয়ে একটু মতান্তর আছে। অনেকেই বলে বাম পাশে রাখতে, কিন্তু আমরা সাধারণত ডান পাশে, আমার ডান পাশে রাখি, দেবতার বাম পাশে রেখেছি। আচ্ছা আচ্ছা, দেবতার ডান পাশে রাখি আর আমার বাম পাশে রাখি, এটা কি সঠিক আছে না বেঠিক আছে সেটি আপনাকে জানতে চাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, কোথাও এরকম আছে। আচ্ছা ঠিক আমাদের আছে। এই যে বিধানগুলো না, হ্যাঁ মানে এক রকম আছে, সুতরাং এ নিয়ে বেশি মন খারাপ করার কিছু নেই। আর কিছু আচ্ছা, ঠিক জিজ্ঞাসা আছে কারণ? না না ঠিক আছে, আপনার সঠিক পথে চলতেছেন, আপনি সঠিক আছে। তবে আমার ওইটা আছে, আর বানেশ্বর শিবটা আমার সাইজে একটু বড়, সেটা দিয়ে আমি বাসায় পুজো করি আর কি। অসুবিধা নেই। আর কারো কিছু আচ্ছা, ঠিক জিজ্ঞাসা আছে কিনা বলুন। আজকে 25 পর্যন্ত হলো, 25 পর্যন্ত আলোচনা হয়েছে। এ পর্যন্ত কারো কিছু জিজ্ঞাসা থাকলে বলুন। মহারাজ হ্যালো। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ মহারাজ, ওই যে বানেশ্বরের ত্রিকোণটা কি দেবী পূজা হলে নিম্নমুখী হবে নাকি ঊর্ধ্বমুখী?
বানেশ্বরের পূজা নয় তো, আমি বলেছি যে কোনো পূজা। বানেশ্বরের পূজাতে আমি এখনো যাইনি। না ওই বানেশ, ও আচ্ছা। হ্যাঁ, বানেশ্বরের শিবের পূজাতে তো আমি এখনো যাইনি। আপনি বানেশ্বরের পূজা বলছেন কেন? বলেন ত্রিকোণ মন্ডলটা, ত্রিকোণ মন্ডলটা দেবী হলে নিচের দিকে যাবে। ওটা কি বানেশ্বরের নিচে আঁকতে হবে? বানেশ্বরের নিচে আঁকবেন কেন? দেবী হলে এখানে যে ত্রিকোণ মন্ডলটা, যে আমি এখানে এখানে মাটিতে এঁকেছিলাম। আপনার প্রশ্নটা ভালো করে বলুন, কি জিজ্ঞাসা করতে চাচ্ছেন বলুন। না, মহারাজ বুঝেছি, হ্যালো? এখন বুঝেছি মহারাজ। বুঝেছেন? আচ্ছা, ধন্যবাদ। আর কারো কিছু জিজ্ঞাসা না থাকলে আজকে ক্লাস ঠিক আছে? হ্যাঁ, মহারাজ বলুন। 10 নম্বরটা একটু আমাদেরকে বুঝিয়ে দিলে ভালো হয়। 10 নম্বরটা। কোনটা কোনটা? 10 নম্বর। 10 নম্বরে কি ছিল বলো? 10 নম্বরে কি ছিল? দিব্য বিঘ্ন নিবারণ ও বিদগ্ন। হ্যাঁ, ওটা বলো। বল, তুমি পড়ো, ওখানে পড়ো কি লেখা আছে, পড়ো। মূল মন্ত্র ও পড়ে ফেলো, পড়ে ফেলো, কি লেখা আছে পড়ো। উচ্চারণ করে অন্যদিকে দৃষ্টিপাত করবে। পরে তর্জনী ও মধ্যম আঙ্গুল দিয়ে বাম আচ্ছা করতল শোনো, যার যা কিছু জিজ্ঞাসা আছে, হ্যাঁ আচ্ছা গ্রুপে মেসেজ করো, গ্রুপে মেসেজ করো। আর শোনো আমি বলি, যদি না বুঝতে পারো একবারের জায়গায় দুবার পড়ো, তাহলে দেখবে বুঝতে পারবে। তারপরে যদি না বুঝতে পারো গ্রুপে মেসেজ করো, আমরা ওখানে মেসেজের রিপ্লাই দিয়ে উত্তর দিয়ে দেবো, অথবা পরের ক্লাসে। ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।